এখন এই ইট ইজ অথবা ইট ওয়াজ এটার পরে আমরা একটা সাবজেক্ট বসাবো, এরপরে একটা কি বসাবো সাবজেক্ট। এই সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে এরপরে হু দিব। যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা যদি বস্তুবাচক হয়, বস্তুবাচক হলে হুইচ অথবা দ্যাট বসে, বস্তুবাচক হলে হুইচ অথবা দ্যাট, তুমি যে কোনো একটা দিতে পারো। এরকম একটা ছক বানাও, এক পাশে দিবা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অর্থাৎ একটা নিয়ম পড়বা, ওই নিয়মে যেন তুমি সিম্পলটাকে কমপ্লেক্স করতে পারো এবং ওইটাকে আবার কম্পাউন্ড করতে পারো। ঠিক আছে, এক নাম্বার রুলস লিখবা যে টু অথবা ইন অর্ডার টু, এখানে লিখবা টু অথবা ইন অর্ডার টু। তাহলে টু অথবা ইন অর্ডার টু যেই জায়গায় দেখবা সেটা কোন সেন্টেন্স হবে? সিম্পল সেন্টেন্স। সিম্পল না, সিম্পল। তাহলে যে জায়গাতে টু অথবা ইন অর্ডার টু থাকবা এবং সাবজেক্ট একটা থাকবে, ভার্ব একটা থাকবে, সেটাকে কোন সেন্টেন্স বলবা? সিম্পল সেন্টেন্স বলবা। এবং ওই সিম্পল সেন্টেন্সটাকে কিভাবে তুমি কমপ্লেক্সে রূপান্তর করবা, অর্থাৎ টু অথবা ইন অর্ডার টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করবা কিভাবে? শুধু এই টু অথবা ইন অর্ডার টু এটার পরিবর্তে সো দ্যাট বসাবা। কি বসাবা? সো দ্যাট বসাবা। এবং এরপরে একটা সাবজেক্ট বসাবা, এরপরে একটা সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্ব ভি1, বাকিটা এক্সটেনশন মানে বাকি যা থাকে। তাহলে টু অথবা ইন অর্ডার টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স যদি করতে বলে সেক্ষেত্রে তোমরা কি বসাবা? টু অথবা ইন অর্ডার টুর পরিবর্তে সো দ্যাট, এবং এরপরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড অথবা প্লাস হচ্ছে ভি1 বাকি অংশ। এবং ওই সেন্টেন্সটাকে যদি কম্পাউন্ড করতে বলে, টু অথবা ইন অর্ডার টু যুক্ত সেন্টেন্সটাকে যদি কম্পাউন্ড করতে বলে তাহলে মাঝখানে এন্ড বসাবা। কি বসাবা? এন্ড। আচ্ছা, আমরা একটু পরে আমরা হচ্ছে প্রতিটারই যে রুলস গুলো দিব এটার এক্সাম্পল দিয়ে দিব, উদাহরণ দিয়ে দিব, তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন আপাতত জাস্ট কি মাথায় রাখবা যে সিম্পল সেন্টেন্স কি থাকলে ওটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। সো দ্যাট যদি কোথাও দেখো তাহলে ওটাকে কি বলবা? কমপ্লেক্স। যদি কোথাও ইন অর্ডার টু দেখো বা টু দেখো তাহলে এটা কি বলবা? সিম্পল। যদি এন্ড দেখো কি কোন সেন্টেন্স বলবা? কম্পাউন্ড বলবা। এই আর কি। আচ্ছা, এরপর 2 নাম্বার রুল যেটা, সেটা হচ্ছে টু ড্যাশ ড্যাশ টু, টু ড্যাশ ড্যাশ টু। তাহলে টু ড্যাশ ড্যাশ টু যদি কোথাও দেখো তাহলে ওই সেন্টেন্সটা কোন সেন্টেন্স হবে? সিম্পল সেন্টেন্স। কারণ ওই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করবা কিভাবে? এই টু এর পরিবর্তে কি বসাবা? সো, আর টু এর পরিবর্তে দ্যাট। এরপর লিখবা সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস বাকি অংশ। আগেরটার মতোই, আগেরটাতে শুধু ক্যান অথবা কুড প্লাস ভি1 দিছি, এখানে ক্যান নট অথবা কুড নট প্লাস ভি1। আচ্ছা, আর কম্পাউন্ড করতে গেলে আবার সো অথবা টু এটার পরিবর্তে বসাবা ভেরি, আর টু অথবা দ্যাট এর পরিবর্তে কি বসাবা? এন্ড। তাহলে যদি তোমার কমপ্লেক্স থেকে সিম্পল করতে বললো, আমি তোমাকে বললাম যে টু ড্যাশ ড্যাশ যুক্ত সিম্পল থেকে যখন কমপ্লেক্স করবা তখন সো ড্যাশ ড্যাশ দ্যাট বসাবা। কিন্তু যদি তোমাকে কমপ্লেক্স থেকে সিম্পলে করতে বলে তাহলে তুমি কি করবা? সো ড্যাশ ড্যাশ দ্যাট থাকলে সিম্পলের জন্য সো এর পরিবর্তে কি বসাবা? টু, আর দ্যাট এর পরিবর্তে টু বসাবা। আর যেহেতু সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট একটা, এই জন্য এখানে দুইটা সাবজেক্ট থাকতে পারে, এটা তখন দিবা না, আর ক্যান নট কুড নট এগুলো উঠে যাবে। 3 নাম্বার রুলস দেখো, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। এই ইনস্পাইট অফ এবং ডিসপাইট এর পরে একটা পসেসিভ ফর্ম বসবে। কি বসবে? পসেসিভ ফর্ম। এই পসেসিভ ফর্ম কি? প্রোনাউনের পসেসিভ ফর্ম। প্রোনাউনের ফর্ম কয়টা? 3টা। একটা সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। যেমন আই, মি, মাই, হি, হিম, হিজ, শি, হার, হার, এগুলো হচ্ছে প্রোনাউনের বিভিন্ন ধরনের ফর্ম। তাহলে এই ফর্মের মধ্যে পসেসিভ যেটা আছে ওই ফর্মটা, যেমন মাই, আওয়ার, হ্যাঁ, হিজ, তারপর দেয়ার, এগুলোকে বলা হচ্ছে পসেসিভ ফর্ম। এগুলো করতে হবে প্লাস ভার্ব প্লাস আইএনজি করতে হবে, প্লাস হচ্ছে নাউন বসাইতে হবে, প্লাস এক্সচেঞ্জ বাকি অংশ। অর্থাৎ এখানে মেইন জিনিস যেটা, যে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট এর পরে কি বসাবা? পসেসিভ ফর্ম বসাবা, পরে ভার্বের সাথে আইএনজি করে দিবা। তাহলে এই ধরনের যদি কোনো স্ট্রাকচার দেখো কোথাও, ইনস্পাইট অফ আছে বা ডিসপাইট আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, পসেসিভ ফর্ম আছে, তাহলে এই স্ট্রাকচার যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে তোমাকে দো অল দো বসাইতে হবে। কি বসাইতে হবে? দো অথবা অল দো। এবং এখানে যে পসেসিভ ফর্মটা আছে এই পসেসিভ ফর্মের কি বসাইতে হবে? সাবজেক্টিভ ফর্ম। পসেসিভ ফর্মের কোন ফর্ম? সাবজেক্টিভ ফর্ম প্লাস ভার্ব প্লাস বাকি অংশ।
তাহলে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট যুক্ত একটা সিম্পল সেন্টেন্সকে আমি যদি কমপ্লেক্স করতে চাই তাহলে আমাকে কি বসাইতে হবে, দো অথবা অল দো। এবং এটার পরে এই যে ইনস্পাইট অফ অথবা ডিসপাইটের পরে যে পসেসিভ ফর্মটা থাকবে ওই ফর্মটার সাবজেক্টিভ ফর্মটা বসাবা, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ বসাই দিলে হয়ে গেল, শেষ। আর এটাকে যখন কম্পাউন্ড করবা মাঝখানে শুধু বাট বসাই দিবা, কি বসাবা, দো অল দো উঠে যাবে, ইনস্পাইট অফ এগুলো উঠে যাবে, মাঝখানে কি বসবে, বাট বসবে। বোঝা গেছে? ওকে। এর পরের যে রুলসটা আছে সেটা হচ্ছে পার্টিসিপলের রুলস, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ট দুইটাই কি ভার্বের সাথে আইএনজি। তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্বের সাথে আইএনজি। তার মানে একটা সেন্টেন্সের শুরুটা হবে কি দিয়ে, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হবে। তাহলে ওই ধরনের সেন্টেন্স গুলোকে কমপ্লেক্স করতে গেলে আমাকে হয়েন বসাইতে হবে। কি বসাইতে হবে, সিন্স অথবা এস অথবা হয়েন, তিনটায় বসাইলে, যে কোনো একটা বসাইলে হবে। তাহলে সিন্স অথবা এস অথবা হয়েন, যে কোনো একটা বসাবা, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে হয়েন অথবা সিন্স অথবা এস, এই তিনটা যে কোনো একটা বসাবা। এরপরে সাবজেক্ট, যেহেতু আমার কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট লাগবে তাহলে এখানে সাবজেক্ট বানাইতে হবে। আর এই যে ভার্বের সাথে আইএনজি ছিল ওইটাকে ভার্বে পরিণত করে নিতে হবে। বাকি অংশ, বাকি যে পরের ক্লজটা ওটা সেম থাকবে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে এন্ড বসবে, কম্পাউন্ডের ক্ষেত্রে কি বসবে, এন্ড বসবে। আচ্ছা, এরপরে লেখো বাই প্লাস জিরান। বাই প্লাস জিরান, এই জিরান মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে বাই এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, তাহলে বাই এর পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো সেন্টেন্স থাকে ওটাকে আমি কমপ্লেক্স কিভাবে করব, ইফ বসাইতে হবে। কি বসাইতে হবে, ইফ বসাইতে হবে। ইফের পরে এরপরে সাবজেক্ট ভার্ব যা লাগে। আর এটাকে যখন আমরা কম্পাউন্ড করব তখন কি বসাবা, এন্ড বসাইতে হবে, এন্ড। কম্পাউন্ডের সময় এন্ড, অর বসবে উইদাউটের সময়, ওটাও লিখতেছি। এরপরে আর একটা রুলস আছে, উইদাউট প্লাস জিরান্ট। উইদাউট প্লাস জিরান্ট, যদি উইদাউট প্লাস জিরান্ট থাকে কোনো সিম্পল সেন্টেন্সে তাহলে সেটাকে আমি কমপ্লেক্স করতে গেলে আনলেস বসাইতে হবে। কি বসাবা, আনলেস। আর এইখানে কম্পাউন্ডের ক্ষেত্রে অর বসে। আরেকটা হচ্ছে বিকজ অফ। বিকজ অফ এর রুলস, কারণে। বিকজ অফ মানে কি, কারণে, এইটার কারণে ওইটা হলো, ওইটার কারণে, এই ধরনের আর কি। তাহলে বিকজ অফ দিয়ে যদি কোনো সিম্পল সেন্টেন্স শুরু হয় তাহলে ওটাকে কমপ্লেক্স করতে গেলে তোমাকে এই বিকজ অফ এর পরিবর্তে এস অথবা সিন্স বসাইতে হবে, এস অথবা সিন্স বসাইতে হবে। এবং এটাকে যখন তুমি কমপ্লেক্সে কম্পাউন্ডে করবা তখন মাঝখানে এন বসাবে। আরেকটা রুলস আছে যেটা হচ্ছে সময় নির্দেশ করবে। কি নির্দেশ করবে, সময়। বিভিন্ন ধরনের সাল হতে পারে বা বিভিন্ন সময় নির্দেশ করতে পারে, বিভিন্ন ঋতু, সিজন, এগুলো প্রকাশ করতে পারে। তাহলে এখানে থাকবে ডিউরিং অথবা সাল, সময়। তাহলে এই ধরনের যদি হয় থাকে সিম্পল সেন্টেন্সে ওটাকে কমপ্লেক্স করতে গেলে কি বসাবা, হয়েন বসাবা। কি বসাবা, হয়েন। তারপরে সাবজেক্ট একটা লাগবে, ভার্ব একটা লাগবে, ওটা পাবো আমরা যখন উদাহরণ দিব তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ডিউরিং থাকবে বা বিভিন্ন সাল থাকবে বা বিভিন্ন সময় থাকবে। তাহলে কমপ্লেক্স করবো কিভাবে, হয়েন বসাবো, কম্পাউন্ডে মাঝখানে এন বসাবো। এই হচ্ছে মূলত 8টা রুলস। এই 8টা নিয়মের মধ্যে যদি না থাকে কোনো সেন্টেন্স, সেটার আরেকটা রুলস আছে, সেটাকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের রুলস। তার মানে হ্যাঁ, যার কেউ নাই তার রিলেটিভ প্রোনাউন আছে। এই আলামতগুলা যদি কারো কোনো জায়গাতে কোনো সেন্টেন্সে না দেখতে পাও তাহলে চোখ বন্ধ করে ওই রিলেটিভ প্রোনাউনের রুলসটা প্রয়োগ করবা। তাহলে এখানে 8টা রুলস আর আরেকটা রিলেটিভ প্রোনাউন, 9টা। এই 9টা বললে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আর কোনো পড়া লাগবে না, শেষ। এগুলো লেখা হয়েছে, ওকে। এখন দেখো, ওই যে বললাম যে রিলেটিভ প্রোনাউন, এই আলামত গুলো যদি কোথাও না দেখো তাহলে কোনটাতে ফেলাবা, রিলেটিভ প্রোনাউনে। আচ্ছা, ওকে। তাহলে দেখো রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, এটা দিয়ে সবগুলোই যাবে। তো এই রিলেটিভ প্রোনাউন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একটা সিম্পল একটা জিনিস দেখি যে এগুলো ক্ষেত্রে সবসময় সিম্পলে থাকে, মানে প্রশ্নে আসবে থাকবে সিম্পল, এটা থেকে কমপ্লেক্সে রূপান্তর করতে বলে। কি বলবে, কমপ্লেক্সে রূপান্তর করতে বলবে।
সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আমরা ইট ইজ অথবা ইট ওয়াজ বসাবো। ইট ইজ অথবা ইট ওয়াজ, ইট ইজ অথবা ইট ওয়াজ। এখন এই ইট ইজ অথবা ইট ওয়াজ এটার পরে আমরা একটা সাবজেক্ট বসাবো। এরপরে একটা কি বসাবো? সাবজেক্ট। এই সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে এরপরে হু দিব, বুঝো নাই? আর এই সেন্টেন্সের যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা যদি বস্তুবাচক হয়, বস্তুবাচক হলে হুইচ অথবা দ্যাট বসে। বস্তুবাচক হলে হুইচ অথবা দ্যাট, তুমি যে কোনো একটা দিতে পারো। আর এই সাবজেক্টটা যদি কোনো সময় নির্দেশ করে তাহলে তুমি এখানে কি বসাবা? হয়। যদি কোনো স্থান নির্দেশ করে হয়। এটার উদাহরণটা আগে দিয়ে দিই তাহলে হচ্ছে ইজি হয়ে যাবে। সাপোজ এরকম একটা সেন্টেন্স আছে, হেলথ ইজ ওয়েলথ। এটা কোন সেন্টেন্স বলো তো? হেলথ ইজ ওয়েলথ, সিম্পল সেন্টেন্স। তাহলে এই যে সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হবে। দেখো তো এখানে সিম্পল সেন্টেন্স যে 8টা রুলস দিছি, কোনোটাতে এখানে কোনো কিছু আছে, নির্দেশক কিছু আছে? এখানে টু আছে, ইন অর্ডার টু আছে, বা ইন স্পাইট অফ, বা অন্য কিছু আছে, বা বাই প্লাস জিরান, উইদার প্লাস জিরান আছে? নাই। তাহলে যেটা থাকবে না ওটা কোন নিয়মে ফেলাবা? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন কি? ইট ইজ অথবা ইট ওয়াজ। তাহলে ইট, এখানে ইজ দিবা না ওয়াজ দিবা বলো? এখানে যদি প্রেজেন্টে হয় এখানে ইজ দিবা, এখানে যদি পাস্টে হয় ওয়াজ দিবা। ওকে, আচ্ছা। এরপরে দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট এটা না, ওই যে আমি বললাম যে এখানে সাবজেক্ট দিতে হবে, এই সাবজেক্টটাই মূলত এই সেন্টেন্সের সাবজেক্টটা। তাহলে ইট ইজ অথবা ওয়াজ হেলথ, তাহলে এখানে ওয়াজ হবে না, কি হবে? ইজ হবে। তাহলে ইট ইজ হেলথ, মানে হেলথ কি? ব্যক্তি না বস্তু? হ্যাঁ, হেলথ মানে স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য এটার বস্তু। বস্তু, তাহলে বস্তু হলে কি বসবে? তাহলে হুইচ অথবা দ্যাট, তুমি যেটা তোমার মনে যা চায় ওইটাই দিবা। দ্যাট ইজ ওয়েলথ, মানে বাকি অংশটা বসাই দিছি। তাহলে পরিবর্তনটা কোথায় হয়েছে? এই যে ইট ইস এর জায়গায়, ইট ইস এর পরে সাবজেক্ট, তারপরে এই জায়গাতে মার্কটা। তুমি যদি এখানে হু বসাই দাও তাহলে কিন্তু হবে না। ব্যক্তি, এটা যদি ব্যক্তি হইতো, যেমন রহিম ইজ এ গুড বয়, তাহলে রহিম ব্যক্তিবাচক, তাহলে ইট ইস রহিম। তাহলে রহিম কি ব্যক্তিবাচক? তাহলে হু, ইট ইস রহিম হু ইজ এ গুড স্টুডেন্ট। বুঝতে পারছো? ওকে, এখন ওই যে 8টা রুলস লিখছো, ওই 8টা রুলসের প্রত্যেকটার তোমার এক্সাম্পল লিখবো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ছবি তুলে নিবা? তোমাদের কাজ হচ্ছে ওই যে চার্ট যেটা লিখে দিলাম, অর্থাৎ কি থাকলে কি হবে, টু থাকলে সো দ্যাট হবে, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট থাকলে দো অল দো হবে, তাহলে দো অল দো থাকলে ইনস্পাইট অফ হবে, সো দ্যাট থাকলে টু অথবা ইন অর্ডার টু হবে, তাই তো? অথবা বাই প্লাস জিরান থাকলে কি ইফ হবে, তাহলে ইফ যদি থাকে তাহলে বাই প্লাস জিরান হবে। এই যে পরিবর্তনগুলো এগুলো একটু মাথায় রাখবা, এগুলোই মেইন জিনিস। আচ্ছা, আচ্ছা 1 নাম্বার যে নিয়মটা দিছিলাম ওই নিয়মের একটা কি লেখো? এক্সাম্পল লেখো, সিম্পল। সিম্পল, তাহলে সিম্পল সেন্টেন্সের একটা সেন্টেন্স লেখো যে আই রিচড দেয়ার, আই রিচড দেয়ার, কমা কমা না, আই রিচড দেয়ার টু প্লে ক্রিকেট। আই রিচড দেয়ার টু প্লে ক্রিকেট। আচ্ছা দেখো তো এখানে ভার্ব কয়টা আছে? ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব কয়টা আছে? শুধু প্লের সামনে যে টু আছে, টু প্লাস এটা ইনফিনিটিভ হয়ে গেল। আর ইনফিনিট কি ফিনিট ভার্ব? এটা তো নন ফিনিট ভার্ব। তাহলে ফিনিট ভার্ব একমাত্র আছে এটা, রিচড। তাহলে এটাকে আমরা বুঝতাম যে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এটাকে যদি কমপ্লেক্স করতে বলে, কমপ্লেক্স, সেক্ষেত্রে আমাকে সাবজেক্ট কয়টা বানাইতে হবে? ভার্ব কয়টা বানাইতে হবে? 2টা। তো এখানে কি আমার টু নিয়মে ছিল? তাহলে টু এর পরিবর্তে কি বসাইতে হবে? সো দ্যাট। তাহলে টু এর পরিবর্তে কি বসাবো? সো দ্যাট। টু এর আগ পর্যন্ত আছে, এটা তো ঠিকই আই রিচ আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তাহলে আই
আই রিস্ট দেয়ার দিলাম। এরপরে টু আছে না, এই টু এর পরিবর্তে তাহলে কি বসাইতে হবে? সো দ্যাট। সো দ্যাট এরপরে কি বলছিলাম এখানে সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট কয়টা আছে? ওইটা সাবজেক্টই আবার এখানে বসাই দেব আই। তারপরে প্লে এর আগে আরেকটা জিনিস আছে, ক্যান অথবা কুড। তাহলে ক্যান অথবা কুড। তারপর হচ্ছে প্লে, যেটা আছে ভার্ব, প্লে ক্রিকেট। এখন তোমাদের প্রশ্ন আসে যে কখন ক্যান বসাবো কখন কুড বসাবো। এই সেন্টেন্সের দেখো তো, এই যে ভার্বটা আছে এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে? পাস্টে আছে, অর্থাৎ V2 ফর্মে আছে। তাহলে আমাকে বসাইতে হবে কুড। এখানে যদি প্রেজেন্টে থাকতো তাহলে বসাইতাম ক্যান। তাহলে এখানে কি বসাইতে হবে? কুড বসাইতে হবে। এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে কি বসাইতাম? ক্যান। যে পাস্টে আছে এই জন্য কুড হবে। তাহলে আই রিস্ট দেয়ার সো দ্যাট আই কুড প্লে ক্রিকেট। আমি একটা সেন্টেন্স বা একটা ক্লজ থেকে দুইটা ক্লজে পরিণত করলাম। এখানে একটা ভার্ব চলে আসছে, এখানে একটা ভার্ব আসছে। ক্লজ তৈরি করা শিখতে হবে। আচ্ছা, এটাকে আমি কম্পাউন্ডে রূপান্তর করবো। কিসে রূপান্তর করব? কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ডে রূপান্তর করতে গেলে এই সো দ্যাট কি হয়ে যাবে? সো দ্যাট কি থাকবে? সো দ্যাট উঠে যাবে। তাহলে আই রিস্ট দেয়ার, আই রিস্ট দেয়ার, এই সো দ্যাটের পরিবর্তে কি বসবে? এন্ড আই কুড প্লে ক্রিকেট। তাহলে যদি সো দ্যাট থাকে, সিম্পল করতে বলে, তাহলে সো দ্যাটের পরিবর্তে কি বসাবা? টু বসাবা। আর সিম্পল সেন্টেন্সে যেহেতু সাবজেক্ট একটা লাগে, সেন্টেন্সের সাবজেক্ট একটা আছেই, তাহলে এই সেন্টেন্সটা এই সাবজেক্টটা কি দিয়ে দেবো? বাদ দিয়ে দিবা। আর ক্যান কুড উঠে যাবে, প্লে ক্রিকেট দিয়ে শেষ। আচ্ছা, এটা এক নাম্বার রুলসটা গেল। দুই নাম্বারটা লেখো। দুই নাম্বারের একটা উদাহরণ লেখো। দুই নাম্বার রুলস কি ছিল? টু ড্যাশ ড্যাশ টু, টু ড্যাশ ড্যাশ টু। তাহলে লেখো হি ইজ টু উইক টু ওয়াক। মানে সে এতই দুর্বল যে হাঁটতে পারছে না। এটার মিনিং কি? সে এতই দুর্বল যে হাঁটতে পারছে না। আচ্ছা, তাহলে এখানে কি টু আর টু আছে? তাহলে টু টু থাকলে কি বসে কমপ্লেক্সে? গুড। তাহলে হি ইজ সো উইক দ্যাট। এখন এই সেন্টেন্সের সাবজেক্ট তো একটাই আছে, হি। তাহলে ওই হিটাই এখানে কি? সাবজেক্ট। এরপরে ক্যান নট অথবা কুড নট, ক্যান নট অথবা কুড নট। এরপরে যে ভার্ব যেটা আছে এখানে ক্যান নট হবে না কুড নট হবে? বলো। ক্যান নট হবে। কেন? কারণ এখানে ইজ আছে, এখানে প্রেজেন্ট আছে, তাই ওখানে ক্যান নট হবে। এখানে যদি পাস্ট থাকতো তাহলে কুড নট দিতাম, তাহলে এখানে ক্যান নট হবে। তাহলে টু এর পরিবর্তে কি বসছে? সো। টু এর পরিবর্তে দ্যাট। আর যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট দুইটা লাগবে, এই জন্য একটা এক্সট্রা সাবজেক্ট নিয়ে আসছি। আর ক্যান নট কুড নট এটা আমার নিয়মে, রুলস এর মধ্যে পড়ছে। কম্পাউন্ড করবা কিভাবে? এই সো এবং এর পরিবর্তে একটাতে বসাবো ভেরি, একটাতে এন্ড। তাহলে হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট ওয়াক। শেষ। সহজ না কঠিন? তাহলে ওই যে মনে রাখতে হবে যে কার পরিবর্তে কি বসাইতেছি। বাট হ্যাঁ, ওই যে টু টু থাকলে তো তোমার একটাই রুলস, যে সো আর দ্যাট। ও আচ্ছা, ওই যে ওইটার জন্য ওই যে চার্টের যে লিখে দিছি যে এই পাশের গুলো, এগুলো সব সিম্পল। এগুলো কি সব সিম্পল, মাথায় রাখবা। এর পরের গুলো সব কমপ্লেক্স। তাহলে একটা থেকে আরেকটা রূপান্তর করবা, সিম্পল থেকে কমপ্লেক্স। আচ্ছা, আচ্ছা, এরপর রুলসটা কি ছিল? ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। এটা লেখা হয়েছে? আচ্ছা, লেখো ইনস্পাইট অফ অথবা ডিসপাইট যুক্ত সেন্টেন্সের পরিবর্তন সিম্পলে। In spite of his being poverty, he is
ইন স্পাইট অফ হিজ বিং পভার্টি হি ইজ অনেস্ট, যে তার অনেক সম্পদ না, এটা পভার্টি আসছে পোর থেকে, পোর মানে গরিব, সে গরিব হওয়া সত্ত্বেও সৎ, সে গরিব হওয়া সত্ত্বেও সৎ। আচ্ছা, তাহলে এই ইনস্পাইট অফ, এটা দেখে তো আমি বুঝতেছি এটা সিম্পল সেন্টেন্স। কোথাও যদি দেখো যে ইনস্পাইট অফ আছে, এটা কোন সেন্টেন্স? সিম্পল। তাহলে ওই ইনস্পাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করবা কিভাবে? দো অল দো বসাবা। হ্যাঁ, কমপ্লেক্স। তাহলে কি বসাবা? দো অথবা অল দো। তাহলে দো বসাইলাম, তোমার দো অল দো যে কোনো একটা বসাইলে হবে। তাহলে দো, এরপরে কি বসাইতে হবে? সাবজেক্ট। কিসের সাবজেক্ট বলছিলাম? ওই যে পসেসিভ ফর্মটা দেওয়া থাকবে, এই পসেসিভ ফর্মের সাবজেক্টিভ ফর্ম। এখানে যদি হিস আছে তাহলে কি বসবে? হি। এখানে যদি দেয়ার থাকতো তাহলে কি বসতো? দে। এখানে যদি তোমার ইটস থাকতো তাহলে কি বসতো? ইট। তাহলে এই যে পসেসিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম। এবার কি বসবে? ভার্ব। তাহলে ভার্ব কি? এই যে ভার্ব না, তাহলে ইজ। কেন ইজ বসবে? কারণ এখানে বি ভার্বটা যুক্ত আছে, বি এর সাথে কি বি ভার্বটা আছে। তাহলে বি ভার্ব কি? এম ইজ আর ওয়াজ ওয়্যার। তাহলে হি এর সাথে কি যাবে? ইজ যাবে না, তাহলে ইজ। অথবা এখানে ওয়াজও হইতে পারতো না, এখানে যদি ভি1 থাকে তাহলে এখানে ইজ, এখানে যদি ভি2 থাকে তাহলে ওয়াজ। বোঝা গেছে? ওকে, তাহলে এটা না। তাহলে দো হি ইজ এন্ড পভার্টি, এই পভার্টি, এই পভার্টি এর এটা হচ্ছে একটা নাউন ফর্ম। এটা কি? নাউন ফর্ম। তাহলে পভার্টি থেকে কি করবা? পোর করবা। যদি অনেস্টি থাকতো, অনেস্ট। যদি মানে এরকম যে এখানে তোমার নাউন ফর্ম থাকবে, এটাকে অ্যাডজেক্টিভ ফর্মে করতে হবে। তাহলে দো হি ইজ পোর কমা বাকি যা থাকবে তাই, ওই পাশে আর কোনো চান্স নেই। তাহলে পরিবর্তনটা কোন জায়গায় হয়েছে? ইন স্পাইট অফ এর পরিবর্তে দো অল দো, পসেসিভ ফর্মের সাবজেক্টিভ ফর্ম। ভার্বের সাথে আইএনজি থেকে ওটা বাদ, আইএনজিটা বাদ দিয়ে যা থাকবে তাই। এখানে যদি প্লেইং থাকতো, কি থাকতো? প্লেইং। তাহলে হি, তাহলে প্লে হইতো, প্লে হইতো না, আইএনজিটা তুলে দিতাম। তখন প্লে কিন্তু শুধু প্লে হইতো না, এটা যে ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হইতো, তখন প্লেস হয়ে যেত। আচ্ছা, আমি কম্পাউন্ড করবা কিভাবে? এই এই দো অল দো, দো অল দো উঠাই দিবা, আর মাঝখানে কি বসাবা? বাট। তাহলে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। তুমি এখানে যদি যেমন ডু এরকম কম্পাউন্ডে তুমি যদি একটাও সাবজেক্ট না দাও, তারপরে ওটা হবে, সমস্যা নেই। হি ইজ পোর বাট অনেস্ট এটা দিলেও হবে, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট এটা দিলেও হবে। ওকে, তাহলে এটা হলো 3 নাম্বার রুলসটা। এটা কি সমস্যা আছে? এখন যদি তোমার থাকে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এটাকে সিম্পল করো, পারবা? দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এটাকে সিম্পল করতে বলছি। দো অল দোর জন্য ইন স্পাইট অফ। এরপর এই যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টের পসেসিভ ফর্ম, ভার্বের সাথে আইএনজি বাকিটা। এখানে কেউ যদি পভার্টি না দিয়ে পোর দেয় তাও হবে, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার, এরপর কি রুলস আছে? প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? ভার্বের সাথে আইএনজি। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। রিডিং মোর, ইউ উইল পাস, অথবা অথবা ইউ উইল গেট এ গুড রেজাল্ট। এই পাশে তোমার এটা দেওয়াই থাকবে, ওটা নিয়ে প্যারা নাই। এই জায়গাতে দেখো, তাহলে শুরু হয়েছে কি দিয়ে? আইএনজি। সেন্টেন্সের সাবজেক্ট কয়টা? ফাইনাল ভার্ব কয়টা? একটা। ফাইনাল ভার্ব একটা, সাবজেক্ট একটা, শুরু হয়েছে ভার্বের সাথে আইএনজি দিয়ে। তাহলে এখানে ওই যে পার্টিসিপলের রুলস, তাহলে যদি পার্টিসিপল দিয়ে থাকে তাহলে কমপ্লেক্স করবা কি দিয়ে? কমপ্লেক্স না, এখানে হচ্ছে তুমি হোয়েন অথবা এস অথবা সিন, সিন্স এস অথবা হোয়েন। তাহলে এখানে তুমি হোয়েনও দিতে পারো, এস দিতে পারো, সিন্স দিতে পারো। তাহলে হোয়েন দিলাম, ওকে হোয়েন দিলাম। কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট কয়টা লাগে? দুইটা। এখানে আছে কয়টা? তাহলে ওই আরেকটা ওই সাবজেক্টটাই কি বসাই দিব। তাহলে হোয়েন ইউ, এখানে রিডিং থেকে কি করবা? এখান থেকে যদি ভার্বটা আলাদা করি তাহলে কি হবে? হোয়েন ইউ রিড, বাকিটা যা আছে তাই, মোর ইউ উইল পাস অথবা ইউ উইল গেট এ গুড রেজাল্ট। তোমার মনে যা চায় তুমি এখানে এস দিতে পারো, হোয়েন দিতে পারো, সিন্স দিতে পারো, এটাতে তোমারে মার কাটবে না। ঠিক আছে? তিনটার মধ্যে। আর এটা যদি কমপ্লেক্স করতে কম্পাউন্ড করতে বলে সেক্ষেত্রে তোমার এস উঠে যাবে, কমা উঠে যাবে, মাঝখানে এন বসবে। তাহলে ইউ রিড মোর এন্ড
ইউ উইল পাস, অথবা কেউ যদি চায় যে ইউ দিব না, শুধু দিবা যে রিড মোর এন্ড ইউ উইল পাস, এটাও দিলেও হবে, সমস্যা নেই। ওকে, তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপলের রুলস আর বাই প্লাস জিরান্ডের রুলস আর উইদাউট প্লাস জিরান্ড, এই তিনটা রুলস সেম। তিনটা রুলস কি? সামান্য কিছু ডিফারেন্স আছে, অল্প কিছু। কি ডিফারেন্স ওটা একটু দেখি। দেখো, দেখো এখানে কি শুরু হয়েছিল, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছিল, বাট এখানে যদি সামনে যদি একটা বাই যুক্ত করে দিই আমি, যে বাই রিডিং মোর, বাই রিডিং মোর ইউ উইল পাস, এটাই দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। এখানে কি বাই ছিল? ছিল না, কিন্তু এখানে আবার বাই যুক্ত হয়ে গেছে। এই যে বাই যুক্ত হয়ে গেল, এটার জন্য আমি আর অ্যাজ সিন্স হোয়েন বসাইতে পারবো না। এটার জন্য কি বসাইতে হবে? ইফ। এই পার্থক্য এটুকুই, যে বাই যুক্ত হয়েছে এই জন্য আমি আর অ্যাজ সিন্স হোয়েন বসাইতে পারবো না। তখন কি বসাইতে হবে কমপ্লেক্সে? কমপ্লেক্সে তখন ইফ বসাইতে হবে, ইফ। আর এটার মধ্যে সেম, এখানে সাবজেক্ট লাগবে আরেকটা, আসলো এখান থেকে ভার্ব একটা বের করে নিলাম, মোর, বাকি যা আছে তাই। তাহলে পরিবর্তন বা পার্থক্য কোন জায়গায়? এই যে বাই এর জায়গায়, এখানে বাই। এখন যদি তোমার ইফ যুক্ত একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, ওটাকে সিম্পল করতে বললো, যে বললো যে ইফ ইউ রিড মোর ইউ উইল গেট এ গুড রেজাল্ট। তাহলে ইফ আছে, তার মানে আমার মাথায় এটা মনে রাখতে হবে যে না, কম্পাউন্ডার বলতেছি না, সিম্পল করবো, সিম্পল করবো আবার। তাহলে ইফ আছে, বাই প্লাস জিরান থাকলে ইফ বসাও, তাহলে ইফ থাকলে বাই প্লাস জিরান বসাবা, তাই তো? তাহলে বাই, আর এই জিরান বলতে ভার্বের সাথে আইএনজি, তাহলে এই সেন্টেন্সের এই যে ভার্ব থাকবে এটার সাথে কি করবা? আইএনজি, বাকি অংশ। আর কম্পাউন্ড তো এটার মতোই, কম্পাউন্ড এটার মতোই। কম্পাউন্ড হচ্ছে এই যে ইফ উঠে যাবে, থাকবে কি? ইউ রিড মোর এন্ড ইউ উইল পাস। বোঝা গেছে? এরপরে আরেকটা বললাম কি, উইদাউট প্লাস জিরান, এটাও কি সেম নিয়ম। উইদাউট প্লাস জিরান এটাও কি সেম। দেখি কোন জায়গায় পরিবর্তনটা। একটা সিম্পল সেন্টেন্সের ওইটাই দিই, যে রিডিং মোর, একটা নেগেটিভ থাকবে, ইউ উইল নট অথবা উইল ক্যান গেট এ গুড রেজাল্ট। ওকে, যদি এখানে উইদাউট থাকে সিম্পলে, এখানে আমি একটা নেগেটিভ ক্যান নট বসাবো, বা উইল নট অথবা নট, নেগেটিভ একটা, হ্যাঁ নেগেটিভ একটা। এটাকে আমি কমপ্লেক্স করব, তখন ওই যে চার্টের মধ্যে দেখছো যে উইদাউট প্লাস জিরান থাকলে কি বসাবো? আনলেস, তাহলে আনলেস বসাবা। তারপরে ওই আগের গুলার মতো সাবজেক্ট একটা লাগবে, এখানে যা থাকবে, মনে করো ইউ নাই, এখানে হি আছে, তাহলে এখানে কি বসাবা? হি। এখানে যদি দে তো দে, এখানে যদি ইট থাকে ইট, এখানে যা থাকবে তাই। তাহলে আনলেস হি, এরপরে কি লাগবে? আমার ভার্ব লাগবে, এই যে থেকে রিড মোর। এখন আমাকে আমার প্রশ্ন, এখানে কি রিড হবে নাকি রিডস হবে, নাকি যদি পাস্ট ফর্মে হইতো, যেমন এটা তো রিড রিড রিড, তিনটা ফর্মই সেম। যদি প্লে থাকতো প্লে প্লেট প্লেট, ওটা আছে, তাহলে এখানে এখানে কি এটা প্রেজেন্ট না, তাহলে রিড। কিন্তু আমি কাহিনীটা লাগাই দিচ্ছি এই যে হি এর জায়গাতে। হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এটা যদি কেউ না দেয় তাহলে সে মার্ক পাবে না। হ্যাঁ, তাহলে আনলেস হি রিডস মোর হি ক্যান নট গেট এ গুড। কি বোঝা গেছে? ওকে। আর কম্পাউন্ডে কি করবা? কম্পাউন্ডে আনলেস উঠে যাবে, অর বসবে, এখানে শুধু কি বসবে? তাহলে হি রিডস মোর or he cannot get a good result. আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল বাই প্লাস জিরান, উইদাউট প্লাস জিরান, এই তিনটা নিয়ম নিয়ে সমস্যা আছে। যদি তোমার প্রশ্ন থাকে আনলেস হি প্লেস মোর, তাহলে সিম্পলে কিভাবে করবা? আনলেস থাকলে উইদাউট, তাহলে উইদাউট, এখানে ভার্ব যেটা দিলাম প্লে, তাহলে উইদাউট প্লেইং হয়ে যাবে, উইদাউট প্লেইং মোর, বাকি যা থাকবে ওটা দেওয়াই থাকবে, ওটার কোনো পরিবর্তন, ওটা দেওয়াই থাকবে। আচ্ছা, আরেকটা রুলস কি দিছি? বিকজ অফ এবং দো অলদো, যে ইনস্পাইট অফ সেম সিম্পলের ক্ষেত্রে, বাট কমপ্লেক্সে
একটু ভিন্ন, কমপ্লেক্সে ভিন্ন। তাহলে বিকজ অফ যুক্ত একটা সেন্টেন্স মনে করো এরকম আছে, বিকজ অফ দেয়ার you will punish. Because of they are being guilty, you will punish. Because of মানে তাদের ভুলের কারণে বা তাদের দোষের কারণে কে তুমি কি পানিশ পাবা। তাহলে এখানে দেখো বিকজ অফ ইজ বিং গিলটি ইউ উইল পানিশ। ওকে, তাহলে এই বিকজ অফ আছে, তাহলে এটা কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। এটাকে যখন কমপ্লেক্স করবা তখন বিকজ অফ এর পরিবর্তে এস অথবা সিন্স, তাহলে এস অথবা সিন্স। তাহলে এই যে এটা পসেসিভ ফর্ম না, এটার কি ফর্ম করতে হবে? সাবজেক্টিভ। তাহলে ইফ দে অথবা অ্যাজ দে, এখানে আইএনজিটা কি করতে হবে? ভার্ব একটা করতে হবে। অ্যাজ দে, তাহলে এখানে কি করতে হবে? আর বসাইতে হবে। এখানে যদি আমি দেখো, এখানে যদি একটা পাস্ট ফর্ম দিতাম, যে সাপোজ এখানে ইউ পানিশড দিয়ে দিছি, তখন কিন্তু এটাও আমার কি হয়ে যেত? পাস্ট হয়ে যেত। এটা তখন ওয়ার হয়ে যেত। এটা তখন কি হইতো? বোঝা গেছে? ওকে, এরপর আছে কম্পাউন্ড। কম্পাউন্ডে এন্ড কি এস কি উঠে যাবে, এস উঠে যাবে, আর মাঝখানে এটা কমা উঠে যাবে। তাহলে দে ওয়ার গিলটি এন্ড ইউ পানিশড। একটু বুঝলে যে কার পরিবর্তে কি বসতেছে, এবং কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট লাগবে, দুইটা ভার্ব লাগবে, এটা ক্রিয়েট করতে পারলেই এগুলো ইজি। এরপরে লাস্ট যেটা ছিল, সময় দেওয়া থাকবে, ডিউরিং থাকবে। মনে করো যে এরকম দিলাম যে ইন 1971 উই অন আওয়ার ফ্রিডম। 1971 সালে কি পাইছি আমরা? স্বাধীনতা অর্জন করি। তাহলে এটাকে কি বলে? এটা সিম্পল সেন্টেন্স না? তাহলে কমপ্লেক্স করবা কিভাবে? তাহলে এখানে এই কি আছে? শাল আছে। তাহলে শাল যদি থাকে, তুমি ও যেটা বলছো যে ইট ওয়াজ বা ইট ইজ, এটা দিয়েও বলতে পারো, অথবা এটার ক্ষেত্রে বিশেষ করে তোমরা হয়েন দিয়ে শুরু করবা। কি দিয়ে শুরু করবা? হয়েন দিয়ে শুরু করবা। শুরুটাই করবা হয়েন দিয়ে, মাঝে না। শুরুটা করবা কি? হয়েন দিয়ে। তাহলে হয়েন, এরপরে বসাবা ইট ইজ। ওই যে ইট ইজ ওটা দিছিলাম না, যে ইট ইজ 1991 হয়েন উই অন আওয়ার ফ্রিডম, ওটা দিলেও হবে, ওটাও অ্যাপ্রোপ্রিয়েট, মার্ক কাটতে পারবে না, বাট এটাও দিলেও সমস্যা নাই। যে হয়েন ইট ইজ হবে না ওয়াজ হবে? বলো কেন ওয়াজ হবে? কারণ এটা পাস্ট আছে। এটা কি পাস্ট আছে, এখানে ভি টু আছে, তাই ওয়াজ। এটা প্রেজেন্ট হলে ইজ হইতো। তাহলে হোয়েন ইট ওয়াজ, এই যে সালটা যেটা থাকবে, তাহলে হোয়েন ইট ওয়াজ 1971 কমা উই অন আওয়ার ফ্রিডম। তাহলে এখানে পরিবর্তনটা কোন জায়গায় হয়েছে? এই যে শুধু এই জায়গাতে সময় আছে বা সাল আছে, এই জন্য হোয়েন বসেছে। আচ্ছা, এরপরে দেখো কম্পাউন্ড, এই হোয়েন উঠে যাবে, তাহলে কি থাকে? ইট ওয়াজ 1791 হয়ে গেছে, 1971 and we won our freedom.